স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। অতিরিক্ত কর্মঘণ্টা, পদোন্নতি ও ঝুঁকিতে কাজ করা নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে। রাজধানীর গুলশানে সহকর্মীর গুলিতে এক পুলিশ সদস্যের মৃত্যুর পর এসব বিষয় পর্যালোচনার কথা বলেছেন অপরাধ বিশ্লেষকরা। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ সদস্যরা স্বীকার করলেও এ নিয়ে কোনো বড় পরিকল্পনার কথা জানাননি তারা। গত ৮ জুন রাতে কনস্টেবল কাউসার গুলি চালান সহকর্মী মনিরুলের উপর। ঘটনাস্থলেই মনিরুল মারা যান। একই সঙ্গে ডিউটিতে থাকা অবস্থায় দুজনের তাৎক্ষণিক বিরোধী এর কারণ বলে প্রাথমিকভাবে অনুমান ঊর্ধ্বতনদের। কাউসারকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, তবে প্রকৃত কারণ অনুসন্ধানে আরও সময় লাগবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশের ব্যারাকে থাকা অবস্থায় শান্ত ও বিনয়ী স্বভাবের কাউসারের বিষয়ে তার পরিবার বলছে 2010 সালে মানসিক অসুস্থতা ধরা পড়ার পর চিকিৎসা করানো হয়। ব্রেনের সমস্যা হয়েছিল, সেই জন্য চাকরি থেকে বাড়িতে আসার পর আমরা আবার মেন্টালি যখন বেশি আকারে খারাপ হয়ে গেল তখন পাবনায় আবার ভর্তি করে আসি। ওখান থেকে তারপর সরকারিভাবে তার চিকিৎসা হয়। আমরা মনে করি যে সেই মেন্টালি আবার চাপটায় আসাতেই আমার স্বামী এরকম একটা খুন করে বসেছে। তার আচরণের সমস্যা ছিল না, পাশে যারা ছিল অসুবিধা বোধ করেনি, তারপর সে ডিউটি করতো ঠিকভাবে। সঙ্গত কারণেই এটি আর তো পুলিশের কাছে রিপোর্টের আর কথা না। চাকরিরত পুলিশ সদস্যদের নানা ধরনের অসন্তোষ রয়েছে, যার কারণেও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত বিশ্লেষকদের। অতিরিক্ত কর্মের চাপ সেটি একটি বিষয় রয়েছে, তাদের প্রমোশনের একটি বিষয় রয়েছে। মানুষ হিসাবে তার যে বিশ্রামের যে অধিকার কিংবা সুযোগ সুবিধার যে প্রসঙ্গ, কাজের সূত্র ধরে এই ব্যাপারগুলোতে কিন্তু তাদের কারো কারো মধ্যে কিন্তু অসন্তোষ রয়েছে। এটা তো ঠিক যে আমাদের এখনও জনবল যে চাহিদা যে পরিমাণ আছে তার চেয়ে এখনও অপ্রতুল। এটি তো বলার অপেক্ষা রাখে না যে আমাদের ডিউটির মাত্রাটা কার্যতই ডিউটি। আমাদের বলা যায় যে 365 দিনই মোরলেস কোনো না কোনো ইভেন্ট, কোনো না কোনো ব্যস্ততা আমাদেরকে চেপে রাখি, এটি সত্য কথা। পুলিশ সদস্য হত্যার ঘটনায় সোমবার 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যাদের 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের দিন ঘনিয়ে আসায় সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন স্থানে বসেছে অস্থায়ী হাট। কোরবানির পশুর হাটের খবর এবার দর্শক আপনাদেরকে জানাবো। সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, হাটে কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতার সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? জি, আমরা দেখতে পেয়েছি এই সাভার এবং আশুলিয়া গতকালকে থেকে যে এখানে কিন্তু গরু আসতে শুরু করেছে এবং সরবরাহের দিক থেকে আস্তে আস্তে এই গরুর হাটগুলো কিন্তু ভরে যাচ্ছে। তো নাদিরা, আমি এই মুহূর্তে রয়েছে আশুলিয়ার একটি গরুর হাটে, সেটি পলাশবাড়ি, এবং পলাশবাড়ি সেই গরুর হাটটি গতকালকে এখানে উদ্বোধন করা হয়েছে এবং সেই পলাশবাড়ি গরুর হাটে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত গরু আসছে এবং আজকে দুপুরের পর থেকেই এই হাটে আরও গরু আসবে বলে জানিয়েছেন এখানকার হাটের কর্তৃপক্ষরা। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু এই দেশি গরু যে সেই গরুগুলো এখানে বেশি আসছে এবং এখানে যারা বিক্রেতা তারা যেমনটি বলছেন যে এখানে দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে সাভারের এম এ হালিমের বক্তব্য আপনাদেরকে আমরা শোনাতে পারলাম না। আমরা আশুলিয়ার পশুর হাটের চিত্র দেখছিলাম এম এ হালিমের মাধ্যমে। কোরবানির ঈদে পশুর চামড়া কেনার প্রস্তুতি নিচ্ছে নওগাঁ ও নাটোরের চামড়া ব্যবসায়ীরা। ট্যানারি মালিক নয়, সরকার নির্ধারিত দামে চামড়া কেনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি বছর ঈদুল আজহার দিন চামড়ার বিশাল বাজার বসে নওগাঁ শহরে। জেলার বিভিন্ন এলাকা থেকে চামড়া জড়ো করা হয় এই হাটে। এবারের ঈদে নওগাঁয় বড় অঙ্কের টাকার চামড়া বেচা কেনার সম্ভাবনা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। কিন্তু ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা আদায় না হওয়ায় চামড়া কেনার সাহস পাচ্ছেন না তারা। টাকা পয়সা মার খেতে খেতে এখন একবার দেউলা পথে আসে। সরকার যেরকম ধান চাল কিনে এরকম যদি কেউ আসে তাহলে আমাদের জন্য খুব সুবিধা। 1000 টাকা বস্তা লবণ, আমাদের চামড়া লবণ দেওয়ার পরে টাকাটুকু পাওয়া যায় না, খুব কষ্ট মনে থাকে যায়। মাঝখানে চামড়াটা ধরা খাওয়াতে আমরা নিঃস্ব হয়ে গেছি। 2015 সাল থেকে এই পর্যন্ত 10 থেকে 15 কোটি টাকা
আমরা নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী ট্রেনের মালিকদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের মালিকের কাছ থেকে আমাদের পাওনা হয়ে গেছে। এই চামড়া শিল্পকে বাঁচাতে হলে একটা মনোনীত টিম করতে হবে। এদিকে কোরবানির চামড়া কেনার জন্য প্রস্তুত নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলো। তবে লবণের দাম বৃদ্ধি এবং এর কৃত্রিম সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসছে, 1 মাস থেকে 3 মাস তারা কাজ করে। ট্যানারি মালিকদের আগ্রহ এখানকার চামড়া কেনার জন্য বেশি থাকে। যদি ব্যাংক ট্যানারির মালিকদের যদি সহযোগিতা না করে তবে চামড়া এই কুরবানির বাজারটা আবার ধ্বংসের মুখে পড়বে। নাটোরে এবারও বড় অঙ্কের টাকার চামড়া বেচা কেনার আশা করছেন ব্যবসায়ীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দিনাজপুরের লিচু বাগানগুলোতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রতিদিন বিক্রি হচ্ছে কোটি টাকার ফল। সারা দেশে যাচ্ছে এই জেলার লিচু। বোম্বাই, মাদ্রাজি, বেদেনা, হরিয়ানা, চায়না 3, চায়না 4, মোজাফফরি ও কাঁঠাল জাতের লিচু এখন বাজারে। আর এগুলো সবই হচ্ছে দিনাজপুরে। 1000 বোম্বাই লিচু বিক্রি হচ্ছে 2500 থেকে 3200 টাকায়, আর মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে 3500 থেকে 4500 টাকায়। 1000 বেদেনা লিচু 7500 থেকে 9500 টাকা। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। আমরা খুব ভোরবেলা 5টার দিক থেকে উঠি, ওঠার পর লিচু ভাঙাভাঙি শুরু করি। ঢাকা কহেন, রংপুর কহেন, সব এলাকায় আমাদের লিচু যায়। এখন গতবারের তুলনায় এবারে কিন্তু ফলন প্রচুর বেশি। 1.5 হইতে 200 গাছ, সব 8 লক্ষ টাকার মতো পাইতে পারি। ডেলি 20 থেকে 25টার মতো ট্রাক এখান থেকে লোড হয়। জুনের শেষ পর্যন্ত লিচুর বাজার ঊর্ধ্বমুখী থাকে। দিনাজপুরের এই রসালো ফলের চাহিদা দেশ জুড়ে। দানার উপর কালারের উপর মাল। আর এবার একটু রোদ। 5500 লিচু আরেক গাড়ি নিয়ে আসছি, এটার দাম একটু কম বলতেছে, কিন্তু আসলে লিচুর দাম আছে, বাগানিয়ারা ভালোই দাম পাচ্ছে। সব রসালো টকটকে মাল এবং খুবই সুস্বাদু। জেলায় 6500 বাগান রয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর গত বছর আমরা কিছু লিচু ইউরোপের বাজারে রপ্তানির জন্য উদ্যোগ নিয়েছিলাম এবং বেশ কিছু পাঠিয়েছিলাম। এবছরও আমাদের সেই প্রস্তুতি আছে, বিভিন্ন রপ্তানিকারকের সাথে যোগাযোগ আছে। দিনাজপুরে এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 31,790 মেট্রিক টন। দীপ্ত, বার্তাকক্ষ। টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করতে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের কিংস্টনে ম্যাচ শুরু হবে রাত 8:30। এটি বাঁচা মরার আরেকটি ম্যাচ বাংলাদেশের জন্য। ইংল্যান্ডের আরও একটি বাঁচা মরার লড়াই, ইংল্যান্ডের প্রতিপক্ষ ওমান। ডি গ্রুপে 5 দলের মধ্যে এখনো 2 নম্বরে আছে বাংলাদেশ। তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নেদারল্যান্ডস। শ্রীলঙ্কা ও ডাচদের ম্যাচের ফলাফল কি হয় তা এখনই বলা যাচ্ছে না। তাই সুপার 8-এ টিকিট কাটতে হলে নেদারল্যান্ডসকে অবশ্যই হারাতে হবে টাইগারদের। এখনো আশার আলো দেখাতে পারেনি ব্যাটাররা। সব শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে 114 রানের লক্ষ্য ছুঁতে পারেনি শান্তর দল। এক মাহমুদুল্লাহর উপর ভরসা করে ডাচ বধের স্বপ্ন দেখাটা বোকামি হবে। তাই নিজেদের সামর্থ্য প্রমাণে এ ম্যাচে জ্বলে উঠতেই হবে লিটন, সৌম্য, শান্তদের। অন্যদিকে প্রথম ম্যাচ থেকেই ছেড়ে কথা না বলার ইঙ্গিত দিচ্ছে নেদারল্যান্ডস। নেপালকে হারানো স্কট অ্যাডওয়ার্ডস, ম্যাক্স ওদাউদ, ব্যাস ডিলিটদের চোখ এখন সুপার 8-এ। ডাচদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবশ্য 4 ম্যাচের 3টিতেই জিতেছে বাংলাদেশ। তবে পরিস্থিতি বিবেচনায় এই ম্যাচে শতভাগ সাবধান থাকতে চাইবেন লিটন, তাসকিনরা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দর্শক, এবার এক নজরে জানাবো দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে রয়েছে শুরুতেই দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে প্রধান শিরোনাম করা হয়েছে তারেক জিয়া সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এটি আসলে গতকাল সংসদের টেবিলে উপস্থাপিত প্রশ্ন উত্তরে প্রধানমন্ত্রী এই বক্তব্য দিয়েছেন। এছাড়াও একটি বিশেষ প্রতিবেদন রয়েছে নীতিমালার কারণে উপবৃত্তি বঞ্চিত অনেক শিক্ষার্থী। এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। হতশ্রী চেহারায় কমলাপুর রেল স্টেশন, দুর্নীতির দগদগে ক্ষতচিহ্ন।
এছাড়াও মিন্টুকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ, মোটা অঙ্কের টাকা নিয়ে দেশ ছেড়েছে শাহীন। এটি আসলে এমপি আনার হত্যা মামলার বিষয়ে একটি প্রতিবেদন। এবার দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে বেনজির পরিবারের আরও 8 ফ্ল্যাট 76 বিঘা জমি। এছাড়াও সংকটাপন্ন সোনাদিয়া গাছ কেটে আওয়ামী লীগ নেতাদের মাছ চাষ, এটি একটি বিশেষ প্রতিবেদন। আমার হাতে রয়েছে দৈনিক সমকাল, ওয়াল স্ট্রিট খেয়ে রিয়াজ এখন মতিঝিল পাড়ায়, এটিও একটি বিশেষ প্রতিবেদন সমকালের। জেলা জুড়ে একক প্রভাব সম্পদেও এগিয়ে, 5 প্রশ্নে আটকা ঝিনাইদহ আওয়ামী লীগের সম্পাদক মিন্টু। এটি আসলে এমপি আজিম হত্যাকাণ্ডকে নিয়ে তাদের কিছু বিশেষ প্রতিবেদন। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, ডিজিটাল পেমেন্টে এগোচ্ছে দেশ, তাৎক্ষণিক প্রয়োজনে বন্ধু ক্রেডিট কার্ড, এটি আসলে একটি বিশেষ ক্রোড়পত্র করা হয়েছে কালের কণ্ঠে। এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা, ব্যবসায়িক জৌলস হারাচ্ছে টেলিকম খাত, 2 প্রান্তিক ধরে ঋণাত্মক ধারায় ব্যবসায়ী প্রবৃদ্ধি, এই বিষয়ে আসলে একটি প্রতিবেদন রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।